عن عائشة رضي الله عنها زوج النبي صلى الله عليه وسلم قالت أن النبي صلى الله عليه وسلم كان يعتكف العشر الأواخر من رمضان حتى توفاه الله ثم اعتكف بعده أزواجه আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ দশক যখন আসতো তখন তিনি ইতিকাফ করতেন কতদিন পর্যন্ত যতদিন তিনি বেঁচে ছিলেন সুবহানাল্লাহ হায়াতে যতদিন ছিলেন প্রত্যেক বছর তিনি রমজান মাসের শেষ দশকে আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি ইতিকাফ করে গেছেন শুধু তাই নয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর এই সুন্নাত ধরে রাখার জন্য উম্মাহাতুল মুমিনিন নবী পত্নীগণ তারাও এই ইতিকাফ চালু রেখেছেন সুবহানাল্লাহ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম إنك حميد مجيد شكرا لله الكرام الله رب العالمين দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমজানে দুনিয়ার মধ্যে সমস্ত কাজ থেকে ফারিগ করে আমাদেরকে ভালোবেসে সাইয়্যিদুল আইয়াম জুমার দিন সাইয়্যিদুল মাকান আল্লাহর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। রমজান মাস দেখতে দেখতে 15টি রমজান পার হয়ে গেল, আজকে 16 রমজান, ঠিক না? 20 রমজান কবে মনে আছে? বলতে পারবেন তো 20 রমজান কবে? আগামী মঙ্গলবার, ইনশাআল্লাহ 20 রমজান। এটা কেন জিজ্ঞেস করলাম একটু পরে আমাদের বোঝা যাবে। রমজান মাস শেষের দিকে চলে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ দশক আসতো রমজানের, অর্থাৎ 20 রমজান পার হয়ে যখন শেষ দশক আসতো তখন এর আগে ইবাদতের গতি যেমন ছিল শেষ দশকে ইবাদতের গতি আরো বহু গুণ বাড়িয়ে দিতেন। সুবহানাল্লাহ। রমজান মাসে আল্লাহ তাআলা রহমত রেখেছেন, মাগফিরাত রেখেছেন, নাজাত রেখেছেন। পুরো রমজান জুড়ে বান্দা যেন আল্লাহর পক্ষ থেকে রহমত পেতে পারে, মাগফিরাত হাসিল করতে পারে এবং ইবাদতের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করে যেন জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করিয়ে নিতে পারে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে রমজান দিয়েছেন। তো রমজানের শেষ দশকে আল্লাহ তাআলা একটি গুরুত্বপূর্ণ বিধান আমাদের জন্য রেখে দিয়েছেন, ইতিকাফের বিধান। যে বিধানের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার অনেক নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ এবং বান্দার মাঝে গভীর সম্পর্ক হওয়ার জন্য গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হলো এই রমজান মাসের শেষ দশকের ইতিকাফ। অতএব এই ইতিকাফ সম্পর্কে আমাদের কিছু আলোচনা করার শোনার দরকার আছে না? যদি এটা সম্পর্কে সঠিক ধারণা থাকে এবং এটার সঠিক নিয়মকানুন যদি জানা থাকে তাহলে দেখা যায় যে আমরাও এই ইতিকাফের মাধ্যমে আল্লাহর নিকটপ্রাপ্ত বান্দায় পরিণত হতে পারবো ইনশাআল্লাহ। আজকে ইনশাআল্লাহ এই ইতিকাফ নিয়ে, ইতিকাফের ফজিলত, ইতিকাফের জন্য ইতিকাফ কি জিনিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইতিকাফ করতেন ইত্যাদি বিস্তারিতভাবে আমরা আলোচনা করব। এই ইতিকাফের আগে আমরা জেনে নেব ইতিকাফের অর্থ কি। আকাফা ইয়াকি ওকুফা মাসদার থেকে নির্গত, যার অর্থ হলো কোন জায়গায় নিজেকে আটকে রাখা, অবস্থান করা, কোন জিনিসের প্রতি মনোনিবেশ করা। শরঈ অর্থে ইতিকাফ বলা হয় হুয়াল লুবসু ফিল মাসজিদি
العبادة على وجه مخصوص ইবাদতের উদ্দেশ্যে জামে মসজিদে নির্দিষ্ট নিয়মে অবস্থান করার নাম হলো ইতিকাফ। প্রিয় ভাইরা আমার, এই ইতিকাফ এটা আল্লাহ তাআলা আমাদেরকে যত ইবাদতের নিয়ম দিয়েছেন সকল ইবাদতের মধ্যে কিছু পুরাতন ইবাদত আছে যেগুলো অনেক আগে থেকে শুরু হয়েছে। সেই প্রাচীন ইবাদতগুলোর মধ্য থেকে অন্যতম একটি ইবাদত হলো এই ইতিকাফের আমল, ইতিকাফের বিধান। এটা খাতামুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আগমনের আগেও আরো প্রায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের প্রায় ৩,৫০০ বছর আগে, ৩,০০০ বছর আগে এই বিধান ছিল। অর্থাৎ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে এই ইতিকাফের বিধান চলে আসছে। আল্লাহ তাআলা সূরা বাকারার এই আয়াতের মধ্যে বলেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল-আকিফিন ওয়ার-রুক'আস সুজুদ। আমি ইব্রাহিম এবং ইসমাঈলের কাছে প্রতিশ্রুতি দিয়েছি, তোমরা বাইতুল্লাহ কাবা নির্মাণের পর বাইতুল্লাহকে তোমরা পবিত্র রাখো, লিত-তাইফিন তাওয়াফকারীদের জন্য, ওয়াল-আকিফিন ইতিকাফকারীদের জন্য, ওয়ার-রুক'আস সুজুদ রুকু এবং সিজদাকারীদের জন্য। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ বলে দিচ্ছেন যে ইব্রাহিম এবং ইসমাঈলের সময় আর তাকে বললাম যে বাইতুল্লাহকে পবিত্র রাখো, তোমরা পবিত্র করে দাও, তাদের জন্য, তাওয়াফকারীদের জন্য, দুই নম্বর ইতিকাফকারীদের জন্য। আকিফিন মানে যারা ইতিকাফ করে বাইতুল্লাহে অবস্থান করে আল্লাহর ইবাদত। তাহলে বোঝা গেল এই আয়াতের মাধ্যমে ইতিকাফ এটা ইব্রাহিম আলাইহিস সালামের জামানায়ও ছিল। ভবিষ্যতের মধ্যে জানা যায় যে তিনি পৃথিবীতে আগমন করেছিলেন এখন থেকে প্রায় ৪,০০০ বছর আগে। এখন থেকে প্রায় ৪,০০০ বছর আগে, সেই হিসাবে যদি ১৫০০ বছর বাদ দিয়ে ২.৫ বছর আগে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের ২.৫ বছর আগে থেকেই এই ইতিকাফের বিধান চলে আসছে। সুবহানাল্লাহ। অতএব বোঝা গেল ইতিকাফ এই ইবাদতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বান্দা এবং আল্লাহর মাঝে যোগসূত্র তৈরি হওয়ার জন্য, মহাব্বত তৈরি হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান সময়ের মধ্য থেকে অন্যতম একটি বিধান হলো ইতিকাফের বিধান। আমরা তো ইতিকাফের ফজিলত শুনি, ফজিলত বয়ান করি, কিন্তু ইতিকাফে বসানোর জন্য লোক ভাড়া করা লাগে অনেক জায়গায়, খুবই দুঃখজনক। দেখেন ইতিকাফের যে ফজিলত আল্লাহ তাআলা রেখেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফের প্রতি যে গুরুত্ব দিয়েছেন, এটার প্রতি গুরুত্ব দিতে আমরা বাস্তবিকভাবে আমরা বুঝতাম, তাহলে আমার মনে হয় যে সারা মহল্লা থেকে ১-২ জন না, বরং প্রত্যেক পরিবার থেকেই একজন বসার জন্য তার আগ্রহী থাকে। কিন্তু আজ আমরা বুঝি, কিন্তু সেই বুঝার উপরে দুনিয়া মহাব্বত এত বেশি পরিমাণ হয়ে যায়, যার কারণে ওই ইতিকাফের যে ফজিলত সেটা দুনিয়ার মহাব্বতের উপর চাপা পড়ে যায়। যার কারণে আমরা ফজিলত বয়ান করার সময় আমাদের মনে মনে আমরা ভাবি যে আমি ইতিকাফ করবো, আমি এটা করবো ইনশাআল্লাহ, কিন্তু পরবর্তীতে এই আগ্রহ থাকে না, নষ্ট হয়ে যায়। এটা দুনিয়ার মহাব্বতের কারণেই বেশি হয়। প্রিয় ভাই আমার, আমরা জানবো যে ইতিকাফের কিছু ফজিলত সম্পর্কে। ১ নম্বর ফজিলত হলো যে ইতিকাফ করলে নবীদের অনুসরণ করা হয়, নবীর সুন্নাতের অনুসরণ করা হয়। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন অত্যন্ত গুরুত্ব দিয়ে। হযরত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করেন সহিহ বুখারী ২০২৬ নম্বর হাদিস। عن عائشة رضي الله عنها زوج النبي صلى الله عليه وسلم قالت أن النبي صلى الله عليه وسلم كان يعتكف العشر الأواخر من رمضان حتى توفاه الله
ثم اعتكف بعده أزواجه আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ দশক যখন আসলো তখন তিনি ইতিকাফ করতেন কতদিন পর্যন্ত যতদিন তিনি বেঁচে ছিলেন সুবহানাল্লাহ হায়াতে যতদিন ছিলেন প্রত্যেক বছর তিনি রমজান মাসের শেষ দশকে আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি ইতিকাফ করে গেছেন শুধু তাই নয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর এই সুন্নাত ধরে রাখার জন্য উম্মাহাতুল মুমিনিন নবী পত্নীগণ তারাও এই ইতিকাফ চালু রেখেছেন সুবহানাল্লাহ নবী পত্নীগণ নবীর ইন্তেকালের পর থেকে জীবিত অবস্থাতে রেখেছেন কিন্তু তারাও এটা ব্যাপকভাবে এই ইতিকাফের আমলের মাধ্যমে এই সুন্নাতকে জিন্দা রেখেছেন সুবহানাল্লাহ তাহলে প্রথম ফজিলত হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ইন্তিকালের আগ পর্যন্ত যতগুলো রমজান তিনি পেয়েছেন প্রত্যেকটা রমজান মাসে তিনি এই শেষ দশকে ইতিকাফ করে গেছেন অত্যন্ত গুরুত্বের সাথে একটা বছর ইতিকাফ ভেঙে গিয়েছিল বছরে গিয়েছিল তিনি এত গুরুত্ব দিয়েছেন যে পরবর্তীতে শাওয়াল মাসে এই ইতিকাফের কাজা করে ফেলেছেন সুবহানাল্লাহ এটা এই আমলের মাধ্যমে ইতিকাফের অনেক গুরুত্ব বসে আসে প্রিয় ভাইরা দুই নম্বর ফজিলত হলো যে জাহান্নাম থেকে নিষ্কৃতির জ্ঞানটি ইতিকাফের জন্য আল্লাহর পক্ষ থেকে ঘোষণা যে ব্যক্তি জাহান্নামে যাবে না জাহান্নামকে এর থেকে অনেক দূরে আল্লাহ তাআলা সরিয়ে দিবেন সুবহানাল্লাহ হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা المعجم الأوسط للطبراني كتاب الموضع حديث الشيخ عن ابن عباس رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال من مشى في حاجة أخيه كان خيرا من اعتكاف سنين عشرين নবীজি বলেন যদি কোনো ব্যক্তি তার অপর ভাইয়ের কোনো হাজাত পূরণ করে অপর ভাইয়ের কোনো হাজাত যদি পূরণ করে দেয় তাহলে এই কাজটা তার জন্য 10 বছর ইতিকাফের চাইতেও শ্রেষ্ঠ হয়ে যাবে সুবহানাল্লাহ 10 বছর ইতিকাফের আশিরিন 10 বছর ইতিকাফের চাইতেও এই আমলটা অনেক উত্তম অনেক শ্রেষ্ঠ আমল কোন আমল অপর ভাইয়ের প্রয়োজন মেটায় আমরা কি এই কাজ করতে পারি সর্বত্র ইনশাআল্লাহ নিয়ত করতে পারি অপর ভাইয়ের প্রয়োজন আমরা মেটানোর চেষ্টা করব সারা বছর খোঁজ রাখবো আমার কোনো ভাই বিপদে আছে কিনা কেউ একটু ঋণ চাইলে ঋণ দিব সুদমুক্ত হয়ে কলেজে হাসান তারপরে আরো বিভিন্ন ভাবে মানুষের উপকার করা যায় মানুষের প্রয়োজন মেটানো যায় কিনা না যদি এই কাজটা করা যায় 10 বছর ইতিকাফের সওয়াব আল্লাহ তাআলা দান করেন সুবহানাল্লাহ কমপক্ষে যেটা শ্রেষ্ঠ বলা হয়েছে এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ইয়াতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মাত্র একদিন ইতিকাফ করবে আল্লাহর সন্তুষ্টির জন্য যে ব্যক্তি একদিন ইতিকাফ করবে জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার সালাতা খানাদিক ওয়া কুল্লু খানদিন وكل خندق أبعد مما بين الخافقين নবী বলেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন ইতিকাফ করবে ওই ব্যক্তির মাঝে এবং জাহান্নামের মাঝে পশ্চিম এবং পূর্ব দিগন্ত এই দুই দিগন্তের মাঝে যেমন ফাসলা রয়েছে মধ্যবর্তী যেমন দূরত্ব রয়েছে এত পরিমাণ দূরত্বে আল্লাহ তাআলা রেখে দিবেন সুবহানাল্লাহ জাহান্নামকে ওই ব্যক্তির থেকে এত দূরত্বে রেখে দেবেন অর্থাৎ ওই ব্যক্তির মাঝে এবং জাহান্নামের মাঝে দূরত্ব কতটুকু পূর্ব এবং পশ্চিম থেকে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যে পরিমাণ দূরত্ব আবাদা মিম্মা বাইনাল খাফিকাইন যে এই দুই পূর্ব পশ্চিম মেরুর চাইতে আরো বহু দূরে আল্লাহ তাআলা রেখে দেবেন সুবহানাল্লাহ তো বলতেছেন যে কুল্লু খানদাকি বা সালাসা খানাদি 3 খানদাক পরিমাণ ধরে রাখা হবে প্রত্যেক
পরিমাণ হবে এই পরিমাণ। এখন হিসাব করে দেখেন 3 খন্ডের পরিমাণ কত বেশি হয়, আরো আলাদা বলা হয়েছে। এরকম 3 পূর্ব পশ্চিমের চাইতেও আরো বেশি দূরে আল্লাহ তাআলা রেখেছেন। তার মানে কি, যে ব্যক্তি জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ নাই, ওই ব্যক্তি জান্নাতি হবে। এই থেকে বেয়াত সব একদিন ইসলাম দিতে আল্লাহর কাছে কবুল হয়ে যায়। সেখানে আল্লাহ তাআলা আমাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে রমজান মাসের 10 দিন ইতিকাফের সুযোগ রেখেছেন। তাহলে হিসাব করে দেখেন যে আপনার মর্যাদা বা ইতিকাফকারীর মর্যাদা কত ঊর্ধ্বে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা সবাই তো জান্নাতে যেতে চাই, কি বলেন? জান্নাতে যেতে চাই না? সবাই আমরা জান্নাতে যেতে চাই। যে ব্যক্তি অন্যায় কাজ করে সেও সে জান্নাত চায়, ঠিক আছে? সবাই আমরা জান্নাত প্রেমী, কিন্তু জান্নাতি কাজ করতে আমরা রাজি না। অথচ কাজ ছাড়া ফলাফল পাওয়া যায়, কি বলেন? কাজ ছাড়া ফলাফল পাওয়া যায় না। আমরা তো আল্লাহর গোলাম, গোলামি করবো, এটা আমাদের জন্য ফরজ। গোলামি করা আমাদের জন্য ফরজ। গোলামি না করলে তো গোলামের খাতা থেকে নামই কেটে যাবে। কিন্তু তারপর আল্লাহ তাআলা আমাদেরকে ফরজ বিধান আদায় করার পরও, আল্লাহর গোলামি করার পরও গুনাহ স্বরূপ আমাদেরকে অনেক ফজিলত দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কত মহান, আল্লাহ কত দয়ালু। আল্লাহ চাইলে তো আমাদেরকে কিছুই না দিতে পারতেন, তবুও তার ইবাদত করা আমাদের জন্য আবশ্যক ছিল। আল্লাহর নিয়ামতের আলোচনা করে শেষ করা যাবে? কোরআনের বহুত আয়াতে, একাধিক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর গুণাগুণ বর্ণনা করতে শেষ করতে পারবো না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আরে আল্লাহর নিয়ামত যদি গণনা করতে থাকো, আল্লাহর নিয়ামত যা ভোগ করতেছে এগুলো যদি একটা একটা করে গণনা করতে থাকো, তাও তোমরা এগুলো গণনা করে শেষ করতে পারবে না। তোমাদের অঙ্কর ডিজিট সব শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর নিয়ামতের সংখ্যা শেষ হবে না। এই জন্য নিয়ামতের শুকরিয়া আদায়ের লক্ষ্যে হলেও ইতিকাফ করার দরকার আছে না নাই? ইতিকাফ করলে দেখেন আল্লাহ তাআলা আরো কত সহজ করে দিয়েছেন। কোন ব্যক্তি যদি ইতিকাফ করে, ইতিকাফ করার সময় কি বুঝেছি? মসজিদে নিজেকে আবদ্ধ করে না, ওদের আর সকল ব্যস্ততা নেই। মসজিদে আবদ্ধ করে আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করবো, তিলাওয়াত করবো, জিকির করবো, সর্বদা আল্লাহর ধ্যানে মগ্ন থাকবো। দুনিয়ার কোনো চিন্তা মাথায় আসবে না। আল্লাহ তাআলা বলেন যে এই ব্যক্তি মসজিদে তো নিজেকে আটকে ফেলতো, বাইরে থাকলে তো অনেক কল্যাণকর কাজ করতে পারতো কিনা? মানুষকে দান করতে পারতো, ওই যে শুরুতে বললাম যে মানুষের হাজার পূরণ করতে পারতো, মানুষের উপকার করতে পারতো, জানা যায় যেতে পারতো, অসুস্থ ব্যক্তিকে দেখতে পারতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অসুবিধা নেই, ইতিকাফকারী মসজিদে বসেই এই বাইরে থাকলে যে আমলগুলো করতে পারতো, অথবা বাইরে নেককার মানুষ যে নেক কাজগুলো করে, ওই কাজের সব পরিপূর্ণ আমি তাকে দান করবো। সুবহানাল্লাহ। দেখেন সুনান ইবনে মাজার মধ্যে হাদিস এসেছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, عن ابن عباس رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال في المعتكف, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফকারীর ব্যাপারে বলেন, হুয়া ইয়াতাকিফু মিনাদ দুনুব। ইতিকাফকারী মসজিদে বসে আছে, ওই ব্যক্তি সব ধরনের গুনাহ থেকে নিজেকে বিরত করে ফেলেছে। সুবহানাল্লাহ। ইতিকাফকারী যে ব্যক্তি হবে, সে মসজিদে থাকলে কোনো গুনাহ করার সুযোগ আছে? শুধু মনের গুনাহ ছাড়া। মনটাকে যদি আল্লাহর দিকে বিরত করতে পারি, আর ইতিকাফের কাজ এটা যে মন ধ্যান কার দিকে হবে? আল্লাহ তাআলার দিকে। নবী বলেন ওই ব্যক্তি সব ধরনের গুনাহ থেকে মুক্ত হয়ে যায়। ওই জুরামিল হাসানাতি কাআমিল হাসানাত। এবং ওই ব্যক্তির আমলনামায় বাহিরে নেককার লোকেরা যত নেক কাজ করবে, যত ভালো আমল করবে, সব অর্জন করবে, তাদের সমপরিমাণ সব ইতিকাফকারীর আমলনামায় আমি লিখে দিই। সুবহানাল্লাহ। সহজ, পুঁজি খাটানো ছাড়াই লাভবান হওয়ার সুযোগ। বুঝে আসছে বিষয়টা? ব্যবসার মধ্যে পুঁজি না খাটালে লাভবান হওয়া যায়, কিন্তু ইতিকাফ এমন একটা বিষয় যে আল্লাহ বলতেছে যে তুমি শুধু বসে থাকবা, আর বাইরে মানুষ যতটাই আমল করবে তোমার সমাজে, সকল নেককারের নেক কাজের সব আমি তোমার আমলনামায় লিখে দেব। সুবহানাল্লাহ।
তাহলে আমার একটা টেনশনের কিসের টেনশন করার দরকার আছে? যারে বাইরে থাকলে তো কত ভালো কাজ করতে পারতাম, সেটা তো মসজিদে এসে করতে পারতেছি না। বাইরে থাকলে সন্তান আদির সাথে একটু দেখা সেটা করতে পারতাম, আদর করতে পারতাম। সন্তান আদিকে আদর করাও কিন্তু সব, বুঝে আসছে? একটা হাদিস মনে পড়ে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করতেছেন যে মান লাম ইয়ারহামিন নাস লাম ইয়ারহামিল্লাহ, যে ব্যক্তি মানুষের উপর দয়া করে না, আল্লাহ ওই ব্যক্তির উপর দয়া করে না। এই হাদিস বর্ণনা করতেছেন এক পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নাতি হাসান হুসাইন তাদেরকে নিয়ে চুমা দিচ্ছেন, আদর করতেছেন। এরকম মায়ের মধ্যে কাছে আসছেন, যদি কাছে আসতো সবকিছু ছেড়ে দিয়ে তাদেরকে কোলে নিতেন। এমনকি জুমার মায়ের খুতবা দিচ্ছেন, নাতিতে চলে এসেছে, তাকে কোলে নিয়ে খুতবা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ, খুতবা বন্ধ করে তাকে আদর করেছেন। নামাজের মধ্যে সিজদায় গেছেন, হাসান হুসাইন পিঠেও উঠে গেছে, তিনি সিজদা আরো দীর্ঘ করতেছেন, যে উনি যদি আগে থেকে ওঠে হয়তো কষ্ট পাবে, এই জন্য দীর্ঘ করতেছে যাতে ওরা নিজের থেকে নামে, তারপরে সিজদা থেকে। এই ছিল অবস্থা। ভাই আমার তো এক সাহাবী বলতেছে, রাসূলুল্লাহ আমার তো অনেকগুলো সন্তান আদি আছে, কিন্তু কোনোদিন একটা সন্তান কেন চুমা দেয়, কোনোদিন একটা সন্তানের কেন চুমা দেয়। তখন নবী বলেছিলেন যে দেখো যে ব্যক্তির অন্তর থেকে আল্লাহ তাআলা এরকম মহব্বত উঠাই নিয়ে যাবে, ওই ব্যক্তি চুমা দেবে কিভাবে? বুঝে আসছে বিষয়টা? তাহলে হাদিসগুলোর মাধ্যমে প্রমাণিত হয় সন্তান আদিদেরকে অত্যন্ত আদর করতে হবে, তবে আমার আদরে আদর বানানো যাবে, মহব্বত করতে হবে, তাদেরকে সুশিক্ষা শিক্ষিত করতে হবে, তাদেরকে সুরক্ষিত রাখতে হবে। সুরক্ষিত রাখাই হবে তাদেরকে বড় মহব্বত করা, তাদেরকে ঢিল ছেড়ে দেওয়া যাবে। তো যাও বলতেছিলাম যে আপনি বাইরে বসে যত আমল করবেন, বাইরে থাকা অবস্থায় যত আমল করতেন, সব আমলের সব আল্লাহ তাআলা আপনার আমলনামায় লিখে দিলেন। সুবহানাল্লাহ। এজন্য এই ইতিকাফের দরকার আছে না নাই? ভালো করে লোক দেখা লাগবে। আগামী 20 তারিখ 20 রমজান আর কি মঙ্গলবারে আসরের পর থেকে আসতে হবে। কারা কারা নিয়ত করেছে ইতিকাফের জন্য? কারা কারা হাত জায়গায় ভাই, কারা কারা ইতিকাফ ইনশাআল্লাহ? হাসিব ভাই, তারপরে কি নাম ধরো ভাই? 2 3 4, তারপরে রিয়াদ ভাই, আপনি রাখবেন ইনশাআল্লাহ। যাও ইনশাআল্লাহ অনেক জনে হাত উঠেছেন, যারা তো মাশাআল্লাহ আশাদ ভাই বড় ভাই, আল্লাহ তাআলা তাকে কবুল করেন। যারা হাত উঠেছেন সবাইকে আল্লাহ তাআলা ইতিকাফ পরিপূর্ণ করার তৌফিক দান করেন, বলেন আমিন। আরেকটা ফজিলতের কথা বলে দেখবেন আরো খুশি হয়ে যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুজাহিদুল কাবীর মিন তাওরাতের মধ্যে এসেছে, হযরত আলী ইবনে হাসান আল-দানিয়াত তার থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াতাকাফা 10 মিন রমাদান ফি রমাদান কানা তাহাজ্জাতাইন ওয়া উমরাতাইন, যে ব্যক্তি শেষ দশকে, রমজানের শেষ দশকে ইতিকাফ করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, ওই ব্যক্তি 2টি হজ এবং 2টি উমরা করার সওয়াব পেয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। বুঝে আসছে বিষয়টা? আল্লাহ তাআলা কোনো কিছু আপনাদের বাকি রাখেন, সবই দিয়ে দিয়েছে আল্লাহ। এই জন্য ইতিকাফ আমাদের করার দরকার আছে না নাই? মহব্বতের সহিত আল্লাহর বিধান পালনের জন্য, আল্লাহকে মহব্বত করার জন্য, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আমরা ইতিকাফ করব। দুনিয়ার কোনো মাকসাদ নাই, সব মাকসাদ ফেলে দিয়ে আমরা ইতিকাফ করব ইনশাআল্লাহ। ইতিকাফ কয়েক প্রকার আছে। এক নম্বর ইতিকাফ হলো ওয়াজিব, আর ইতিকাফ হলো ওয়াজিব ইতিকাফ, যেটা করা আবশ্যক। ওয়াজিব ইতিকাফ কোনটা? মান্নত করে যদি কোনো ব্যক্তি ইতিকাফ করার জন্য, মান্নত করলে ওয়াজিব হয়ে যায়। আরেকটা হলো কোন নফল ইতিকাফ বা সুন্নাত ইতিকাফ শুরু করে ছেড়ে দিয়েছে, কোন নফল কাজ শুরু করে ছেড়ে দিলে ওয়াজিব হয়ে যায়। সেই হিসেবে মান্নতের ইতিকাফ এবং কোন ইতিকাফ শুরু করে ছেড়ে দেওয়া কারণে যেটা ওয়াজিব হয়, এই এক নম্বর প্রকার হলো ওয়াজিব ইতিকাফ। 2 নম্বর হলো সুন্নাতে মুআক্কাদা কিফায়া, যেটা এই রমজানের শেষ দশক, অর্থাৎ 20 রমজান সন্ধ্যার পর থেকে 21 রমজান থেকে একদম রমজানের শেষ পর্যন্ত শেষ দশকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন। এটাকে বলে সুন্নাতে মুআক্কাদা কিফায়া। কিফায়া বলতে কেন? কারণ হলো যে এটা
আইনি ভাবে সুন্নাত মুআক্কাদা নয়, বরং এটা কিছু মানুষ যদি আদায় করে মহল্লা থেকে, তাহলে সকলের পক্ষ থেকে এই ইতিকাফটা আদায় হয়ে যায়, অর্থাৎ দায়িত্ব ভয়টা চলে যায়, কিন্তু সব কিন্তু যে ব্যক্তি রাখে সেই ব্যক্তি পায়। বুঝে আসছে? বৈশিষ্ট্যগুলো যে বলা হবে, বৈশিষ্ট্যগুলোকে আমরা না করে পাবো, কিন্তু আমাদের মধ্যে দায়িত্ব ভার ছিল যে মহল্লা থেকে থাকবে, সে দায়িত্ব ভার দায়িত্ব থেকে মুক্তি পাওয়া যায় আমাদের। তো এই দুই প্রকার ইতিকাফের মধ্যে ওয়াজিব এবং সুন্নাতের মধ্যে দেখে স্যার দুই প্রকার ইতিকাফের জন্য রোজা রাখা শর্ত। রোজা ছাড়া ইতিকাফ সহি হবে না, রোজা অবশ্যই রাখতে হবে ইতিকাফের সাথে। আর 3 নম্বর পড়তে হলো নফল ইতিকাফ। নফল ইতিকাফ হলো যে আপনার জীবনে বা সারা বছরের জন্য যতটুকু সময় আপনি ইতিকাফ করতে পারেন, ততটুকুই এই নফলের ইতিকাফ হবে। আর নফল ইতিকাফের জন্য রোজা শর্ত নয়। আমরা মসজিদে যখন ঢুকবো, মসজিদে একটা আদব আছে, মসজিদ ঢোকার 5টি আদব আছে, মুখস্থ আছে? মাশাআল্লাহ, যারা ফজর পরে বসে এদের অনেকেরই মুখস্থ আছে। 1 নম্বর বিসমিল্লাহ বলা প্রবেশের সময়, 2 নম্বর দুরূদ শরীফ পড়া, 3 নম্বর মসজিদে প্রবেশের দোয়া পড়া। এই তিনটা একসাথে যদি বলি সংক্ষেপে, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। এর অর্থ হলো যে আল্লাহ তুমি আমাকে তোমার রহমতের দুয়ার খুলে দাও। সুবহানাল্লাহ। এরপরে ডান পাশে প্রবেশ করবে, মসজিদে ডান পাশে প্রবেশ করেছি আমরা, অনেকে তো খেয়ালই নেই কোন পথে। বাথরুমে যাওয়ার সময় বাম পা দিতে পারে, মসজিদে ঢুকার সময় ডান পা দিতে হয়, অনেকে পার্থক্যই মাথায় নাই যে পার্থক্য করতে হবে। আর 5 নম্বর কাজ হলো ইতিকাফের নিয়ত করা, যে আমি যতক্ষণ থাকবো ততক্ষণ মানে ইতিকাফে থাকতেছে। ইতিকাফের অর্থ মানে হচ্ছে আমি ইবাদতের নিয়তে থাকবো, কোনো কথা আমার কোনো কথা বলা যাবে না। আমাদের অবস্থা দেখলে মনে হয় ইতিকাফ কি, আমরা মসজিদে আসি হিসাবের জন্য, আমরা মসজিদে আসি গল্প গুজব করার জন্য, অথচ ইতিকাফের মধ্যে কথা বললে ইতিকাফ নষ্ট হয়ে যাবে। এই জন্য মসজিদ যখন ঢুকবো ইতিকাফের নিয়ত করবো, যতক্ষণ থাকবো ততক্ষণ পর্যন্ত আল্লাহর জিকিরে কাটাবো, আল্লাহর ধ্যানে কাটাবো, নামাজে কাটাবো, তিলাওয়াতে কাটাবো। তাহলে যতক্ষণ থাকবেন ততক্ষণ পর্যন্ত ওই ইতিকাফের মতো সব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দেবেন। বলি সুবহানাল্লাহ। এই জন্য আজকে থেকে আমলটা করবো ইনশাআল্লাহ। যারা করি তারা তো আলহামদুলিল্লাহ, যারা আমরা করি না বা ভুলে গেছি তারা আবার আমরা নতুন করে আমলটা করবো। বের হওয়ার পাশে বিসমিল্লাহ বলা, দুরূদ শরীফ পড়া এবং বের হওয়ার দোয়া পড়া। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আল্লাহ তোমার কাছে আমি তোমার করুণা চাই, তোমার দয়া চাই। দেখবেন যে বের হওয়ার পরে এই দোয়া করবেন, আল্লাহ তাআলা চাইলে আপনার যত ধরনের সমস্যা সব সমাধান করে দেবেন কে? আল্লাহ তাআলা। এবং 4 নম্বর হলো বাম পা দিয়ে বের হবে, কোন পা দিয়ে? বাম পা দিয়ে বের হয়ে 5 নম্বর হলো ডান পায়ের জুতা আগে পরিধান করতে হবে। এই 5টি আদব মসজিদে ঢোকা এবং বের হওয়া আমরা পালন করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। তো বলতেছিলাম নফল ইতিকাফ। এই নফল ইতিকাফ হলো আপনি 2 মিনিটও ইতিকাফ করতে পারেন, 10 মিনিটও ইতিকাফ করতে পারেন। এর জন্য রোজা শর্ত শুধু নিয়ত করবেন, যারা ইতিকাফ নিয়ত করবেন, বাস তাতে দুটো মনে মনতেই হবে। আল্লাহ ইতিকাফের জন্য কিছু শর্ত আছে প্রিয় ভাইরা আমার। শর্ত হলো যে এই ব্যক্তি মুসলমান হতে হবে, আকিল বালিগ হতে হবে, সুস্থ, মানে ফরজ গোসল এবং হায়েজ নিফাস ইত্যাদি অপবিত্রতা থেকে পবিত্র থাকতে হবে, এবং নিয়ত করতে হবে, রোজা রাখতে হবে, তারপরে মসজিদে যাবে, মসজিদে হতে হবে। আর ইতিকাফ নারী বলতে নারী পুরুষ সমানাধিকার, এই সমানাধিকার রয়েছে, ইতিকাফ সবাই করতে পারে, তবে জায়গা ভিন্ন। পুরুষরা মসজিদে আর নারীরা তাদের ঘরের নির্দিষ্ট একটা জায়গা, মানে একটা জায়গা নির্ধারণ করে নেবে, একটা কামরা নির্ধারণ করে নেবে যে আমি এখানে ইতিকাফ করবো। মহিলাদেরকে উদ্বুদ্ধ করবে যে তারা যেন ইতিকাফ করতে পারে, তাদের জন্য সহজ ইতিকাফ করা। মুরব্বী যারা আছে, কোনো কাজ করে নাই, বেটার বউরা আছে, হ্যাঁ কোনো সমস্যা নাই, সংসারে কোনো ঝামেলা নাই, তাদের তো ইতিকাফ করতে কোনো সমস্যা হওয়ার কথা না, কি বলেন? তাদেরকে উদ্বুদ্ধ করবো, তারা যেন রাখতে পারে প্রিয় ভাই আমার। আর কিছু কাজ আছে মনে করেন যেগুলো করা যাবে না, যেগুলো
করলে এতেকাফ নষ্ট হয়ে যায়। আমার যখন কথা বলা যাবে না, অত্যাধিক প্রয়োজন যদি থাকে সেই কথাগুলো বলবেন, তাছাড়া অন্য কোনো কথা বলা যাবে না। আমরা গল্প গুজব করি, বাইরে আমরা মুসলিদের এসে এতেকাফের সঙ্গে গল্প শুরু করে দিই, না এটা করবো না। এতেকাফে যারা থাকবেন তারা বলবেন যে ভাই আমার তো কথা দরকার নেই। হ্যাঁ, কোনো এলেমি আলোচনা থাকলে, কোনো হাদিসের কোনো বর্ণনা থাকলে এটা নিয়ে আপনি আলোচনা করতে পারেন, কোনো অসুবিধা নেই, এটা করলে সব বেশি। একটা হাদিস যদি আমরা জানি তাহলে নিশ্চিত বিষয়গুলো আমরা জানতে পারবো। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে عن عائشة رضي الله عنها أنها قالت السنة على المعتكف اعتكافকারীর উপর সুন্নাত হলো, নিয়ম হলো, আদব হলো আল্লা ইয়াউদা মারিদান ওয়ালা ইয়াশহাদ জানাজাতান ওয়ালা ইয়ামাসসা ইমরাতান ওয়ালা ইবাশিরহা ولا يخرج لحاجة إلا لما لا بد منه। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, কোন ইতিকাফকারী ব্যক্তি সে মসজিদ থেকে বের হতে পারবে না, কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতে পারবে না, কোন জানাজায় শামিল হতে পারবে না, স্ত্রীর কাছে যেতে পারবে না, স্পর্শ করতে পারবে না, সহবাস করতে পারবে না, একদম অত্যাধিক প্রয়োজন ছাড়া মসজিদ থেকে সে বের হতে পারবে না। অত্যাধিক প্রয়োজন ছাড়া সে বের হতে পারবে না। অত্যাধিক প্রয়োজন কি? এই পায়খানা পেশাব ছাড়া কিছু না। পায়খানা পেশাব ছাড়া বের হওয়া যাবে না। এখন তো সব জায়গায় মসজিদের ভিতরে থাকে, তারপরে ওটা যেহেতু ইস্তেঞ্জাখানা, ওখানে যত সময় কম লাগে আমাদের, কিন্তু আমরা যে গোসলের জন্য বের হই এটা ঠিক না। আমরা যে দৈনিক গোসল বানিয়ে নিয়েছি এটা কিন্তু শরীর প্রয়োজন অন্তর্ভুক্ত নয়। ভালো করে মনে রাখবেন, গোসল ফরজ যদি হয় সেই গোসলের জন্য আপনি সেটাও শরীর প্রয়োজন। আর আমরা যে দৈনিক গোসল করি এই গোসলটা শরীর গোসল না, এটা তো আমাদের অভ্যাসের গোসল। আপনি অন্যান্য রাষ্ট্রে দেখবেন এরা সপ্তাহে একদিন গোসল করছে আছে, গরমের রাষ্ট্রের সব জায়গায় কিন্তু অনেক মানুষের এই অভ্যাস। তো প্রথমে আমাদের আবহাওয়ার কারণে আমরা প্রতিদিন বলি বা আমাদের অভ্যাস, আমাদের জাতিগত, আমাদের সমাজগত একটা অভ্যাস হয়ে গেছে গোসল করা। এই জন্য গোসল, এই গোসলের জন্য বেশি বের না হওয়া, ঠিক আছে? এই জন্য ওলামায়ে কেরাম কথা দেন যে এই গোসলের জন্য যদি বের হতেই হয়, অর্থাৎ নিয়ম করবো যে গোসল না করে যদি মাথা ঘোরা এরকম যদি অবস্থা হয় তখন গোসল করবো, এর আগে দরকার নাই। আর যত ব্যবহার করবেন, কিন্তু তারপরে যদি গোসল করতে হয় নিয়ত করে যাবে, ওযু নিয়ত কিসের নিয়তে? ওযু করার নিয়তে যাবেন। কোনো মতো ওযু করার নিয়তে গিয়ে ওযু করে ফাঁকে পানি দিয়ে গোসল করে চলে আসবেন। কিন্তু আমাদের অনেক সময় দেখা যায় যে ইতিকাফকারীরা, এখানে আমি দেখিনি কিন্তু অন্য জায়গায় দেখেছি, বাস বাথরুমে গিয়ে ঘন্টার পর ঘন্টা সাবান দিয়ে ইচ্ছা মতো গোসল করতে থাকে, 12টায় যায় আজান দিয়ে তারপর বের হয়। এরকম বহু দেখেছি, বোঝে না। তো এটা কিন্তু শরীর প্রয়োজন না, ভালো করে মনে রাখি। আমার ওজন নিয়ে গিয়ে গোসলটা সেরে আসবে, ঔষধে আসবে, এই হলো নিয়ম। তো এরপরে বলা হচ্ছে যে ইতিকাফ হলো ইতিকাফ ইল্লা বিসওম, রোজা ছাড়া ইতিকাফ হবে না। রোজা রাখতে হবে, রোজা যদি না রাখেন তাহলে কিন্তু হবে না। ওরা ইতিকাফ ইল্লা ফি মসজিদ জামে মসজিদে এই ইতিকাফ করতে হবে। এই জন্য মোটামুটি হাদিসের মাধ্যমে আমরা জানলাম কোন কোন বিষয় নিষেধ, এগুলো আমরা পালন করবো। আর ইতিকাফটাকে প্রাণবন্ত করার জন্য আমরা কি করবো? আমাদের করণীয় হলো, এক কথায় যদি বলি, আল্লাহর ধ্যানে মগ্ন থাকবো, কোনো ধরনের কোনো গুনাহের কাজ করবো না, একদম যারা তেলাওয়াত করে তেলাওয়াত করবো, সর্বদা বেশি বেশি কাজ যেটা জিকির করবো, আল্লাহর কাছে দোয়া করবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজগুলো বেশি করতেন, সবচেয়ে বেশি দোয়া করতেন আল্লাহর কাছে, জিকির করতেন, তেলাওয়াত করতেন, কোরআন পড়তেন। আপনি হাদিস পড়বেন, অসুবিধা নেই, হাদিসের দর্শে বলবেন। তো নেক আমল যা সবচেয়ে এই কয়েকদিনে সবচেয়ে বেশি করবেন। আর যেটা পাওয়া যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সবচেয়ে বেশি করতেন হলো যে এই শেষ দশকের ভেতরে ওনার কাছে না আল্লাহ তাআলা শবে কদর রেখে দিয়েছেন। শবে কদরের ফজিলতের সামনে আলোচনা করবেন ইনশাআল্লাহ। তো শবে কদরে ইবাদত করলে আমরা সংক্ষিপ্তভাবে জেনে নেই যে 1000 বছর, ঠিক না? 1000 মাস, আল-বিশার 1000 মাসের চাইতেও বেশি ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ।
আর এই মাস এই দিনটাকে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন রেজব রাতে, কিন্তু নির্দিষ্ট করে দেন সেই দশকের মধ্যে রেখে দিয়েছেন রেজব রাতগুলোতে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি গুরুত্ব দিতেন যে তোমরা এই সেই দশকে বেশি বেশি এই লাইলাতুল কদর তালাশ করতে থাকো, লাইলাতুল কদর তালাশের বেশি বেশি ইবাদত করতে থাকো, এই রাতগুলোতে বেশি বেশি ইবাদত করতে হবে। এই জন্য প্রিয় ভাইরা আমার, এই সংক্ষিপ্ত যদি আমরা বুঝি যে একমাত্র গুনাহ কোনো কাজ করার কোনো সুযোগই নেই, চিন্তা করার কোনো সুযোগই নাই, একদম কোলাহল মুক্ত করে দেবো। আমার কাছে আমি গল্পের সুযোগ দেবো না, কোনো গল্পের কোনো সুযোগ নেই। আমরা অন্যান্য মুসলিম আসবে আমি একটু কুশল বিনিময় করতে পারবো, অসুবিধা নেই, একটু জিজ্ঞেস করলেন কেমন আছেন তো ভাই, কোনো অসুবিধা নেই, এই 2-1 মিনিটের জন্য। তারপরে সবাই যাবো না, সবাই যদি 100 জন যদি 1-1 মিনিট করে যায় তার তো অনেক সময় কেটে যাবে, দরকার নাই। সেই জন্য এতিকাফে যারা বসবো তারা একদম নিরিবিলি অবস্থান করবো, আল্লাহর জন্য একাগ্র চিত্তে একনিষ্ঠভাবে আল্লাহ সন্তুষ্টির জন্য। কেমন করে আমি আর আল্লাহ এক জায়গায় আছি এরকম অবস্থা আমার মধ্যে ধারণ করতে হবে। আল্লাহ যেন আমাকে দেখতেছে আমি আল্লাহর দরবারে বসে আছি, এমন মানসিকতা তৈরি করতে হবে। ইনশাআল্লাহ তো এই জন্য আমরা ইনশাআল্লাহ যারা এতিকাফে বসবো আগামী মঙ্গলবার, ঠিক না, 20 রমজান আসরের পরে আমরা চলে আসবো, সূর্যাস্তের আগেই আমরা এখানে অবস্থান করবো এতিকাফের নিয়তে। আর দিন হবে কখন? ঈদের চাঁদ ওঠার পর তারপরে যাবো, ঠিক আছে? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ইতিকাফের যে আলোচনা আমরা করলাম, এই ফজিলত এবং নিয়ম কানুন ইত্যাদি যা শুনলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণরূপে এটা ফজিলত বুঝে আল্লাহর সন্তুষ্টির জন্য ইতিকাফ করার তৌফিক দান করুন বলেন আমিন।